হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে দিনটা শুরু করা যাক। তো দেখো, আমি কাজ করছিলাম, হঠাৎ করে বাইরে আওয়াজ পেয়ে বেরিয়ে এসে দেখি ও বাবা, ঘরে দেখি কাকল মহারাজ এসছে। এ আবার আমার বরের খুব ভালো বন্ধু টাইপের। একে আবার আমার বর রোজ পাউরুটি খাওয়ায়। চলুন এখন আপনাদেরকে আমাদের ঘরের সব থেকে আমার পছন্দের জায়গাতে নিয়ে এসেছি। সেটা হলো আমাদের ব্যালকনি। আর এত সুন্দর ফুলের গাছ আছে না আমাদের ব্যালকনিতে, মানে আমার তো খুব ভালো লাগে। আমার যখনই মন ভালো লাগে না, তাই তখনই আমি এখানে চলে আসি। আর দেখুন, একটু এবার তেনাদের পরিচর্যা করে নিই, তো একটু গাছে জল দিয়ে দিচ্ছি আর কি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর দেখো, গাছগুলো যেন জল পেয়ে আরও সবুজ হয়ে উঠছে। গাছে জল দেওয়ার পরে না ওদের মধ্যে একটা আলাদাই খুশি যেন দেখা যায়। তো এই জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একবার। চলো এবার রান্নাঘরে চলে এসেছি। আমি না গ্যাসে চা বসিয়ে গেছিলাম, এসে দেখছি চাটা হয়ে গেছে। তাই ভাবলাম চাটা যখন ঢালছি তখন ক্যামেরাটা একটু অন করলাম। আর এই কাপের মধ্যে আমার লেবু দেওয়া আগেই হয়ে গেছে আর কি। তো এই যে আমার লেবু চাও আর কি রেডি হয়ে গেছে। এবার আমি এটা ওই ঘরে রেখে আসছি, মানে ডাইনিংয়ের ঘরটাতে। এরপরে আজকে ইচ্ছে আছে না একটুখানি ওই ছোলা ভেজানোর। আর এই কাঁচা ছোলা না আমার বর আবার খুব ভালো খায়, তাই জন্য ওর জন্যই মেনলি আর কি। আর আমারও খেতে বেশ ভালো লাগে, আর খাওয়াও তো ভালো কাঁচা ছোলা। তো ওই জন্য একটুখানি ছোলা এখন এখানে ভিজিয়ে দেব। তো এই যে এখন আর কি ওই ছোলার যে প্যাকেটটা আছে ওটা আর কি খুলছিলাম। তো এই যে খোলা হয়ে গেছে। এখন একটুখানি ছোলা আমি আর কি ভিজিয়ে দেব। আর যেটাতে ছিল না ছোলাটা, ওটা আর কি গিট মারা ছিল, ওই জন্য খুলতে বেশ কিছুক্ষণ সময় লাগলো। তারপর চামচ দিয়ে ঢেলে দেখলাম যে এ বাবা, এ তো অনেক সময় লেগে যাবে। তার থেকে আমি ওই প্লাস্টিক থেকেই ডিরেক্ট ঢেলে নিচ্ছি। ও বাবা, দেখি একটা কাঠের টুকরোও এর সাথে বেরোলো। তাই এটাকে ফেলে দিয়ে এটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে এটাকে এখন ভিজিয়ে রাখবো। আর এই ছোলাগুলো না ভিজতে প্রায় অনেকক্ষণ সময় লাগে, 6 ঘন্টা তো লাগেই। তাই জন্য এখন যদি ভিজিয়ে রাখি, তাহলে বিকেলবেলায় স্ন্যাক্সে আমি এটাকে কোনোভাবে কাজে লাগাতে পারবো। তাই জন্য এটা আমি ভিজিয়ে দিলাম। আগে ফার্স্টে ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এরপরে এটা আর কি এমনি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে তারপরে ভালো জল দিয়ে ধুয়ে নেবো, মানে ভালো জল দিয়ে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো। তো চলো কাঁচা ছোলাটা ভিজিয়ে নিই। তারপরে ভিজিয়ে নেওয়ার পরে এটা আর কি তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো তোমাদের কাদের কাদের কাঁচা ছোলা খেতে ভালো লাগে সেটা আমাদেরকে জানালে আমাদেরও খুব ভালো লাগবে। চলো এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। এই জন্য একটা কড়াই, মানে গামলা টাইপের নিয়ে নিয়েছি। এটার মধ্যে 4 চামচ কি 5 চামচ ওটস দিয়ে দিচ্ছি। এটাতে দুজনেরই একসাথে বানিয়ে নেবো। তো নিয়ে একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওটসে না আজকে জলটা বেশি হয়ে গেছিলো, এবার তাই জলটাকে ব্যালেন্স করার জন্য আমি এতে ওটস ওই 5 চামচ কি 6 চামচ দিয়ে দিয়েছি। তো আমাদের আবার একটু পাতলা পাতলা ওটস হলে মানে বেশ ভালো লাগে আর কি। তো এরপরে এতে একে একে করে একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যা যা মশলা আছে আর কি ঘরে, সেই মশলাগুলো দিয়ে দেব। আমি আগে এতে ম্যাগি মশলা দিতাম, কিন্তু ইদানিং না আমার ম্যাগি মশলাটা একদম শেষ হয়ে গেছে। তাই জন্য একটু ওই চিকেন কারি মশলা ছিল, তো সেই মশলাটাই আর কি দিয়ে দিয়েছি। আমি জানি হয়তো রোজ এই মশলা খাওয়া ভালো নয়, কিন্তু সাদা ওটস একদম শুধু খেতে না নুন দিয়ে অতটা ভালোই লাগে না। তো এই জন্য একটু করে মশলা দিচ্ছি, কিন্তু কালারটা সেই রকম আসছিলই না। তাই জন্য এরপরে একে একে করে একটু একটু করে মশলা আরও মেশাচ্ছিলাম। তো যাই হোক, এবার আমার মোটামুটি ওটসটা আর একটু ফুটে গেলেই নামিয়ে নেব। আর একটু জলটা মরুক, নাহলে এটা অনেক বেশি আর কি কোয়ান্টিটির হয়ে যাবে। তো এই দেখো আমার ওটস একদম ফুটে গেছে আর একদম পাতলা হয়েছে। তো চলো এটাকে নামিয়ে নিই, নামিয়ে দেখা হচ্ছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি, দেখলেই করলাম। তো এরপরে ওটসটা ঢেলে নিয়েছি বাটিতে। আর দেখো একটুখানি না পেঁয়াজ আর লঙ্কা উপর থেকে ওই কুচিয়ে দিয়ে দিয়েছি।
এটাতেও তাই। আর একটুখানি লেবু রেখেছে, যদি কারোর লেবু রাখে তাহলে সে সেটা নিতে পারবে। আর একটু কাঁচা পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও তো। দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার না এতে ওই একটু বেগুন আছে, তো বেগুনগুলো ভেজে দিচ্ছি। একটা একটা করে গরম তেলে বেগুনগুলো আর কি ছেড়ে দিচ্ছি। তো আজকে দুপুরবেলাতে এমনি তেমন কিছু রান্নার নেই, খালি সেদ্ধ ভাত আর বেগুন ভাজা আর মাছ ভাজা। আসলে কাজেরও তো একটু চাপ আছে এখন, তো ওই জন্য আর কি। তো এই দেখো এক পিঠটা বেশ ভাজা হয়ে গেছে, তাই জন্য একটা পিঠ উল্টে দিচ্ছি। আর বেগুনে না একটু তেলটা বেশি লাগে জানি, তাহলে যেন পুড়ে পুড়ে যায়। বেগুন এত তেল টানে যে কী বলবো। তো চলো এবার একটা পিঠ উল্টে উল্টে দিয়ে বেগুনগুলো ভেজে নিই, তারপরে বেগুন ভাজাগুলো নামিয়ে নেবো আর কি। আর এই কড়াইটার মধ্যেই না একটুখানি ওই মাছ আছে, দুটো মাছ ভাজবো। তো ভাবছি এই কড়াইটার মধ্যেই ভেজে নেবো, তাহলে বেশ ভালোই হবে। আর এক্সট্রা করে আর বাসন করতে হবে না। তো এই যে আমার বেগুন ভাজাটা হতে থাক, তারপরে যখন পুরো হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। বলুন আমাদের বেগুন ভাজাগুলো হয়ে গেছে। এবার আমরা একে একে করে তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলো তুলে এই পাশের যে প্লেট নিয়ে নিয়েছি একটা, ওই প্লেটটার মধ্যে রাখছি। আজকে লাঞ্চের মেনু খুবই সিম্পল, মাছ ভাজা, বেগুন ভাজা আর সেদ্ধ ভাত। গরমে না আর রান্নাঘরে থাকতেও ভালো লাগছে না, আর মানে হেলদিও নয় আর কি বেশি তেলে ঝালে রান্না খাওয়া। তো একে একে বেগুনগুলোকে আমি তুলে নিয়ে সাজিয়ে নিই, তারপরে এই তেলেই না আমি মাছগুলোকে ছেড়ে দেবো। তো চলুন এবার আমার বেগুন ভাজা প্রায় সব কটাই তোলা হয়ে গেছে। আর দেখুন আমি প্লেটটাতে এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার এই তেলেই একে একে মাছগুলোকে ছেড়ে দিই। এবার এটাতে রয়েছে হচ্ছিলো ভোলা মাছ। আর ভোলা মাছের একটা সুবিধা কী বলো তো, ওই একটু ভাজলেই এটা সেদ্ধ হয়ে যায়। আর ভোলা আছে আর একটা মনে হয় রুই মাছের লেজা আছে। তো এবারে এই মাছগুলোকেও এলোট তেলোট করে ভেজে নিই। ভেজে নিলে আমার আজকের মতো রান্নার ঘরের কাজ শেষ হয়ে যাবে। তারপরে একদম দিদি আসলে দিদি একদম রান্নাঘর পরিষ্কার করে দিয়ে চলে যেতে পারবে। তো এই সকাল সকাল কাজ করে নিলে একটা সুবিধা হয়, পরের দিনকে যখন রান্নাঘরে ঢুকতে হয় তখন একদম ক্লিন রান্নাঘরে কাজ করা যায়। আর এরকম ক্লিন রান্নাঘরে কাজ করতে তো সবারই ভালো লাগে, তাই না বলুন। এরপরে এই মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো বেশ ভালো ছিল। তো ভাজা হয়ে যাক বাবা, আমার বেগুন ভাজা আর মাছ ভাজাগুলো হয়ে গেছে, প্লেটেও নিয়ে নিয়েছি। আমার রান্না কেন অনেক দিন বাদে আমার শাশুড়ি এসেছিলো, তাই জন্য মিষ্টি আনিয়েছিলাম। সেই মিষ্টিগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তো এবার এগুলো প্লেটে নিয়ে নেব। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর দেখো কি সুন্দর আমার জানলা থেকে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে।